আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমত অনেক ভালো আছেন। তো আজ সি প্রোগ্রামিংয়ের ক্লাস 14। আজ আমরা কন্ডিশনাল লজিকের আরও একটি নতুন এপিসোড শিখব। সেটি হচ্ছে কোনো সংখ্যা শূন্যর সমান কিনা সেটা টেস্ট করব আমরা। ধরুন ইন্ট এ ইকুয়াল 10। এখন এই সংখ্যাটি 15 থেকে ছোট না বড় না সমান বা অথবা শূন্যর সমান কিনা। ইফ যদি a লেস দেন 10 হয়, যদি 10-এর থেকে ছোট হয় এর মান, তাহলে প্রিন্ট করবে a is less than a is less than a is less than 10, এইটা প্রিন্ট করবে। এবার ডাবল কোটেশন থেকে বেরিয়ে a এর মান লিখতে হবে। a 10-এর থেকে ছোট কিনা সেটা আমরা প্রমাণ করছি। যদি সত্য হয় তাহলে a less than 10 প্রিন্ট করবে। ইফ এলস, আর যদি সত্য না হয় তাহলে a গ্রেটার দেন 10, অর্থাৎ a 10-এর থেকে বড়। এইটা কি সত্য? যদি সত্য হয় তাহলে প্রিন্টএফ মানে মনিটরে প্রিন্ট করো। সরি, আমরা এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি দিতে হবে আমাদের, এবং এখানেও লিখতে হবে পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার দেন 10। তো আমরা এখানে কি করলাম, একটা ভ্যারিয়েবল নিলাম a নামের এবং তার মান ইনিশিয়ালাইজ করলাম 10। এখন আমরা পরীক্ষা করছি, আমরা এখন যুক্তি দিছি যে a যদি 10-এর থেকে ছোট হয় তাহলে এইটা প্রিন্ট করো, আর যদি a 10-এর থেকে বড় হয় তাহলে এইটা প্রিন্ট করো, আর যদি না হয় এলস তাহলে প্রিন্ট করো প্রিন্টএফ তো আমরা দেখি আমাদের রেজাল্ট কি আসে। তো আমাদের এখানে একটি রং আছে, সেটা হচ্ছে ইলস ইফ। তো দেখুন বন্ধুরা, এখানে অ্যান্সার আসছে a ইকুয়াল 10, অর্থাৎ a এর মান 10। আমরা এখানে কি দিয়েছিলাম, ইন্টিজার টাইপের একটি ভ্যারিয়েবল নিয়েছিলাম এবং সেই ভ্যারিয়েবলের মান ডিক্লেয়ার করলাম a ইকুয়াল 10। তো এখানে কন্ডিশনারের ভিতর পরীক্ষা করছি যে a যদি 10-এর থেকে ছোট হয়, অবশ্যই a 10-এর থেকে ছোট না, a ইকুয়াল 10 মানে a এর মান 10, তাহলে a 10-এর থেকে ছোট না,
এজন্য এটা সত্য না। তারপর দ্বিতীয় কন্ডিশনে আসছে, এখানে এসে পরীক্ষা করছে যে এ কি 10-এর থেকে বড়, না এ 10-এর থেকে বড় না, তাহলে এটাও মিথ্যা। ইলস এগুলা যদি কোনোটাই সত্য না হয় তাহলে এইটা প্রিন্ট করো যে এ ইকুয়াল 10। তো সেইটাই প্রিন্ট করছে এ ইকুয়াল 10। তো এখন যদি আমরা এ এর মান 11 দেই, 100 দেই, বা সাপোজ 11 দেই, এবার যদি প্রিন্ট করি, তো বন্ধুরা লেখা হয়েছে যে 11 ইজ গ্রেটার দ্যান 10, অর্থাৎ 11 10-এর থেকে 10-এর থেকে বড়। তো এইটাই এই যে এই কন্ডিশনে ঢুকছে, অর্থাৎ এ গ্রেটার দ্যান 10। এখন যদি আমরা এই এর মান যদি কমিয়ে দেই, 9 দেই, তাহলে কি প্রিন্ট করে? 9 ইজ লেস দ্যান 10। তো ব্যাপারটা বুঝতে পারছেন যে এর মান আমরা এখানে যত দেব, এখানে এন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সাথে সাথে এর মান ইনিশিয়ালাইজ করলাম 9। তার মানে কি এর মান 9। এখন আমরা এখানে ইফ কন্ডিশনের ভিতর শর্ত দিয়েছি যে এর মান যদি 10-এর থেকে ছোট হয় তাহলে এইটা প্রিন্ট করো, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই কাজটা হবে যদি এ লেস দ্যান 10 হয়। তো এই কন্ডিশনটা সত্য এই কারণেই এ লেস দ্যান 10 আমাদেরকে দেখিয়েছে যে 9 ইজ লেস দ্যান 10, অথবা আমরা এখানে 9 নিয়ে দিয়ে এ এর মানও দিতে পারি। এ ইজ লেস দ্যান 10, অর্থাৎ এ এর মান 10-এর থেকে ছোট। তো তারপর এর আগে একটা কন্ডিশন পরীক্ষা করছি, সেখানে হচ্ছে এ গ্রেটার দ্যান 10। তো ওই সময় এইটা সত্য ছিল, যখন আমরা এখানে 11 দিয়েছিলাম তখন 10-এর থেকে এর মান বড় ছিল। আর যখন এ ইকুয়াল 10 ছিল তখন এই কন্ডিশন ইফ কন্ডিশন আর ইলস ইফ কন্ডিশন মিথ্যা হয়েছিল এবং সত্য হয়েছে ইলস কন্ডিশন। তো এখন আমরা একটি পরীক্ষা করব, সেটা হচ্ছে আর একটা কন্ডিশন আমরা এখানে দেখব, সেটা হচ্ছে যে এ ইকুয়াল 10, অর্থাৎ ডাবল ইকুয়ালটের এখন আমরা ব্যবহার দেখব। আর একটা কন্ডিশনাল লজিক ডাবল ইকুয়াল্ট, যে এ যদি 10-এর সমান হয় তাহলে এইটা প্রিন্ট করো, অথবা দিলাম যে এ ইকুয়াল 9। এখানে ডাবল ইকুয়াল্ট দ্বারা বোঝায় যে এ কি 9-এর সমান, যদি সমান হয় তাহলে প্রিন্ট করো। সরি, এখানে দিতে হবে এইচ ইকুয়াল 9। তো এবার যদি আমরা রান করি, তো এ ইকুয়াল 9, এখানে আমাদের ভুল হয়েছে। তো একটু দেরি করতেছে। তো এখানে অ্যান্সার আসছে যে এ ইকুয়াল 9। এ ইকুয়াল 9 অর্থাৎ এখানে আমরা কি লিখেছিলাম যে ইফ যদি এ 9-এর সমান হয়, এখানে ডাবল ইকুয়ালটা দ্বারা বুঝাইছে যে এ কি 9-এর সমান কিনা, এর যে মান সেটা 9-এর সমান কিনা, যদি সমান হয় তাহলে এটা প্রিন্ট করো। সমান সে কথা বলে নাই, বলছে সমান কিনা সেটা পরীক্ষা করো। তো এখানে পরীক্ষা করে দেখছে যে হ্যাঁ এ ইকুয়াল 9, এজন্য এখানে লিখেছে এ ইকুয়াল 9। তো আশা করি কন্ডিশনাল লজিক সম্পর্কে আপনারা বুঝে গেছেন। তো এরপরেও যদি কোনো সমস্যা থাকে
কমেন্টে জানাবেন। আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।